দর্শক, এবারে শীত পরিস্থিতির খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। হারুন, নওগাঁয় শীত পরিস্থিতির কি অবস্থা? আজকে আসলে কুয়াশার যে ঘনত্ব সেটি কতটা বেশি নিশ্চয়ই আমাদের ক্যামেরার পেছনে এবং আশপাশে দেখেই সহজেই বোঝা যাবে। আজকে আবহাওয়া অফিসের তথ্য বলছে যে গতকালকে নওগাঁর সর্বনিম্ন তাপমাত্রা ছিল দেশের 9.9 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে কিছুটা উন্নতি হয়েছে 10.6 ডিগ্রি সেলসিয়াস। কিন্তু আবহাওয়া কিন্তু সেটা আসলে বলে না, কারণ আজকে কুয়াশার পরিমাণ এতটাই বেশি যে যারা রাস্তাঘাটে বের হচ্ছে, বিভিন্ন যানবাহন বা মানুষজন, তারা আসলে অনেক সাবধানতার সহিত চলাফেরা করছে। যানবাহনগুলোতে লাইট জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে। স্বাভাবিক যে কার্যক্রম মানুষের জনজীবন সেটি খানিকটা বিপন্নত হচ্ছে, কারণ একদম মৌসুমের শুরুর দিকেই এই ধরনের ঠান্ডা। আপনি দেখতে পাচ্ছেন যে মাঠে কৃষকরা আসলে ধান কাটার যে কাজ সেটি করছেন এবং তারা বলছিলেন যে তাদেরকে খানিকটা বেগ পেতে হচ্ছে। আপনি জানেন যে এই অঞ্চলে ধান কাটবার জন্য আশপাশের অঞ্চল থেকে মানুষজন আসে, তারা এসে কিন্তু ধান কাটে। সেই মানুষজনগুলো কিন্তু এসে ধান কাটবেন সেরকম হয়তো পরিস্থিতি এই মুহূর্তে নেই। আসলে গত মাত্র 3-4 দিনের ব্যবধানে নওগাঁয় ঠান্ডার যে পরিমাণ সেটি কিন্তু বেশ খানিকটা বেড়ে গেছে, যেটি একদমই অপ্রত্যাশিত। পাশাপাশি আপনি জানেন যে অন্যান্য যে কার্যক্রম এখানে নওগাঁর যে সমতল অঞ্চল, সেই সমতল অঞ্চলে ক্ষুদ্র জাতিগোষ্ঠী যে মানুষজন আছেন তারা বসবাস করেন। তারা জানেন যে আপনার এই শ্রমজীবী মানুষজন তারাও কিন্তু বেশ খানিকটা কষ্টের মধ্যে পড়েছেন। প্রতিদিনই আসলে ঠান্ডার যে প্রকোপ সেটি আসলে বাড়ছে। বিশেষ করে বিকেল এবং সন্ধ্যার পর থেকে রাত অবধি ঠান্ডা বাতাস থাকছে, সঙ্গে কুয়াশা তো থাকছেই, যার কারণে নানান রকম অসুখ বিসুখের মধ্যে মানুষজন পড়ছেন, বিশেষ করে যারা শিশু এবং বয়স্ক আছেন। যার কারণে চিকিৎসকদের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে যে খানিকটা সাবধানতা অবলম্বন করে এই মৌসুমটা কাটাবার জন্য। মোটামুটি এরকমটা ছিল নওগাঁ থেকে। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, নওগাঁ থেকে শীত পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী হারুনুর রশিদ চৌধুরী। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন।